এমন দিনে বোধ হয় ওই যে 94 বা 95 স্ট্রাইক রেটে 36 রানের ইনিংস অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার অপোনেন্ট রান করেছে মাত্র 124, আপনার যখন 125-এরটা টার্গেট, আপনি 100 স্ট্রাইক রেটে খেললে তো আপনি 120 বল 125 খুব বেশি কঠিন কিছু না। তার উপর আমাদের ওপেনাররা দ্রুত আউট হয়ে গেছিল, সৌম্য, তানজিদ তামিম খুব বড় রান পাননি, এমনকি ক্যাপ্টেন নিজেও আউট হয়েছেন। তার মানে লিটনের একটা প্রান্ত ধরে রাখা উচিত ছিল। আর অপর প্রান্তে আপনি যেটা বলছিলেন খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন যে তাওহিদ হৃদয়ের 200 স্ট্রাইক রেট, হাসারাঙ্গাকে 3 বলে 3টা 6 তিনি মারলেন বটে, এরপরেই বাংলাদেশ ম্যাচে দারুণভাবে ফিরে আসে। কিন্তু ওই যে হুট করে উইকেট হারিয়ে ফেলা, সেটা শুনবো আপনার কাছ থেকেই। বাংলাদেশের ম্যাচের মধ্যে 91 রানে তখন 3 উইকেট, এরপরে কত রানে 5টা উইকেট পড়লো, 9 আর 13, 22 রানে 5টা উইকেট পড়ে গেল। এই সময়টাতে ভয় ধরে গিয়েছিল কিনা আপনার? এবং লাস্ট বলটা ইনফ্যাক্ট সেখানেও মাহমুদুল্লাহ রিয়াদ তিনি আসলে ভয়টা কাটিয়ে উঠেছেন, সামাল দিয়েছেন ভালো মতোই, কিন্তু লাস্ট বলেও কিন্তু রান আউটের চান্স ছিল এবং বলটা যদি ডিরেক্ট হিট হতো, মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়ে গেলে আসলে ম্যাচের মোড় হয়তো ঘুরে যেতে পারতো। মানে একটা ওয়াইডই আসলে পুরো ক্রিকেটীয় জাতিকে কি পরিমাণ আনন্দ দিয়েছে, আমি আসলে তখন সেটা চিন্তা করছিলাম। আমরা আমাদের অফিসেই বসে খেলাটা দেখছিলাম সবাই, মানে ওই একটা ওয়াইডের পর যেভাবে খুশি হয়েছিল সেটাই বলে দিচ্ছিল যে মানে একটা রানই তখন কি পরিমাণ গুরুত্বপূর্ণ ছিল। খুব স্বাভাবিক, লেসটা ওপেন হয়ে গিয়েছিল বাংলাদেশের ব্যাটিংয়ের, তাসকিন আউট হলেন, রিশাদ খুব ভালো রান করতে পারলেন না, সাকিব দারুণ একটা ক্যাচে ফিরলেন, কিন্তু ওই যে তানজিদ, সাকিব আর রিয়াদ যেভাবে, বিশেষ করে রিয়াদের ওই 6-এর প্রশংসা অবশ্যই আপনাকে করতে হবে। যেদিন কেউ খেলেন না সেদিন বোধ হয় এই রিয়াদই খেলেন। ম্যাচ শেষে হাতুড়ুর সঙ্গে তার একটা ছবি আমি দেখলাম, যেটা আসলে ইন্টারনেটে খুব ভাইরাল হয়েছে, সম্ভবত আপনারাও দেখে ফেলেছেন, যে ছবিটা আসলে ইন্টারনেটের কল্যাণে সবার দেখা হয়ে গেছে। মানে হাতুড়ু বেশ ভালোভাবে তাকে মাঠ থেকে যখন বেরোচ্ছিলেন তাকে সাদরে গ্রহণ করছিল, দুজন আবার কোলাকুলি করছিলেন। মানে এমন ছবি আসলে বলে দেয় যে রিয়াদ কতটা ভালো খেলেছে। আর ওই ছবিটাই মনে হচ্ছে আমার কাছে আজকে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন, আর অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পাওয়া এই জয়টা। কেননা কারণ 2007 থেকে আমরা তো টি-20 বিশ্বকাপ খেলছি, 2007 থেকে আজ পর্যন্ত আমরা ওই অর্থে উইন্ডিজকে হারানোর পর থেকে আর বড় দলকে হারাতে পারিনি। তার মানে অবশ্যই আজকের ম্যাচটা পরের রাউন্ডে যাওয়ার জন্য যেমন গুরুত্বপূর্ণ, আমাদের বিশ্বকাপের প্রেক্ষাপটও বেশ গুরুত্বপূর্ণ একটা জয়। ইট ইজ ভেরি আনফর্চুনেট, 17 বছর ধরে ম্যাচ খেলছি আমরা, আমাদের একমাত্র প্রাপ্তি একদম প্রথম বিশ্বকাপের প্রথম যে ম্যাচটা সেটাই ওয়েস্ট ইন্ডিজকে আমরা হারিয়েছিলাম 2007 বিশ্বকাপে। মোহাম্মদ আশরাফুল আমার মনে আছে কত 19 বলে 50 করেছিলেন না 17 বলে? মোহাম্মদ আশরাফুল খুব সম্ভবত 20 বলে, এক্স্যাক্টলি। হ্যাঁ, তখনকার সময় সেটা হাইস্ট রেকর্ড ছিল, যেটা আবার ইউবরাজ সিং পরে 12 বলে ভেঙে ফেলেছিলেন। এক্স্যাক্টলি, শৈশবের স্মৃতি মনে পড়ছে অনেক কিছু, নস্টালজিক হতে হচ্ছে যে ম্যাচটা বাংলাদেশ খেলেছে। ইট ওয়াজ ইমপ্রেসিভ, বাংলাদেশ জিতেছে। তবে এই জয়ের পরেও আসলে হিসেব নিকাশ কী দাঁড়াচ্ছে আজকের ম্যাচে? আবার সাউথ আফ্রিকার সাথে আই গেস নেদারল্যান্ডসের ম্যাচ আছে। ওভারঅল যে সিচুয়েশন বাংলাদেশের গ্রুপে, বাকি দুটো দল নেপাল এবং নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা কি সবগুলো ম্যাচেই হারবে আদৌ, বা সাউথ আফ্রিকা কি সবগুলো ম্যাচে জিতবে? সেই পরিসংখ্যান যদি একটু হিসেব করি, আর্লি হিসেব, তবুও কি বাংলাদেশের চান্সেস আপনি দেখছেন কিনা? বাংলাদেশ আসলে মানে বিশ্বকাপটা বেশ ভালোভাবে শুরু করেছে। আজকে যদি হেরে যেত বাংলাদেশ তাহলে অনেকখানি ব্যাকফুটে চলে যেত, কারণ এর পরের প্রতিপক্ষ ছিল সাউথ আফ্রিকা। বাংলাদেশে আমরা সবসময় সমীকরণ খুঁজি না যে বাংলাদেশ যদি জিতে তাহলে থাকবে বা থাকবে না, মানে শেষের দিকে আমাদের সমীকরণগুলো বেশ জমে যায়। এবারের বিশ্বকাপের ফরম্যাট বা আমাদের ম্যাচগুলো এভাবেই আসলে আমরা শেষের দিকে খুব বেশি সুযোগ নেওয়া থাকবে না, আমাদের যা করার আগেই করে ফেলতে হবে। শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সঙ্গে আপনার ম্যাচ, আপনি যদি ওই দুটো ম্যাচের অন্তত একটা জিতেন আপনি ভালোভাবে বিশ্বকাপে টিকে থাকবেন, আর যদি দুটো ম্যাচে জিতে যান তাহলে আপনি হয়তো পরের রাউন্ডে ঠিক উঠতে যাবেন। আর আমাদের আসলে বিশ্বকাপ রেকর্ডে এমন একটা অবস্থা, আমরা কিন্তু আগেই নেদারল্যান্ডের সঙ্গে ওয়ানডে বিশ্বকাপে হেরেছি, তার মানে আমাদের এবারের অপোনেন্টও নেদারল্যান্ড বা নেপাল। তো আমরা চাইলে আসলে ভালো ক্রিকেটটা অবশ্যই আপনাকে খেলতে হবে। আর এই বিশ্বকাপ তো আসলে অঘটনের বিশ্বকাপ, বা ভালো ক্রিকেটটাই যারা খেলছে কেবলমাত্র তারাই জিতছে। পাকিস্তান হেরেছে, এর আসলে কি যে হয় কখন সেটা বলাটা একটু কঠিনই। অ্যাবসলিউটলি ডিফিকাল্ট। আসলে টি-20 ক্রিকেট অ্যাট এনি ডে এনি টিম ক্যান উইন। আসলে এখানে ছোট দল বড় দলের সেই হিসাবটা একেবারেই নেই আসলে, যেভাবে আমরা দেখেছি। ইনফ্যাক্ট এক্সপিরিয়েন্সড ক্যাম্পেনার এবং ইয়াং ক্যাম্পেনারেরও আসলে কোনো রোল এখন আর দেখতে পাচ্ছি না। মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে করে খেললেন, বা অস্ট্রেলিয়া ইংল্যান্ড টিমগুলোতে কিন্তু বেশিরভাগই এক্সপিরিয়েন্সড ক্যাম্পেনার বেশি, ইয়াংস্টার অনেক কম। যে একটা স্টিরিওটাইপ ছিল যে ইয়াং ক্রিকেটারদের খেলা টি-20 ক্রিকেট, সেই ধারণাটা হয়তো বিশ্বকাপ আসলে বদলে দিচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.